ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় 2004 থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো ভূগোল এর প্রশ্ন এসছে সেগুলোকে আমরা আজকের ভিডিওতে কভার করব। তো আমি আপনাদের জন্য প্রতিটা প্রশ্ন মোট 150টি প্রশ্ন রেখেছি এবং প্রতিটি প্রশ্নের বাংলা মানে এবং প্রতিটি অপশান এরও বাংলা মানে এবং তার সঙ্গে ব্যাখ্যা, তারপরে একটা সুন্দর ওই রিলেটেড ছবি রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে মোট আজকে 150টি প্রশ্ন আমরা খুব সুন্দরভাবে কভার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক 1 নাম্বার প্রশ্ন থেকে। তো এটা হচ্ছে 150 নাম্বার স্লাইড, এটা 1 নাম্বার। তো প্রথম প্রশ্ন বলছে যে ভারতের প্রথম কাগজের কল পশ্চিমবঙ্গের কোথায় স্থাপিত হয়? এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023 সালের প্রশ্ন। তো সঠিক উত্তরটা হবে শ্রীরামপুর, অপশান এ রাইট অ্যান্সার। ভারতের প্রথম কাগজের কল 1832 সালে হুগলির শ্রীরামপুরে এটা স্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন যে ভারতের প্রথম সুতি বস্ত্রায়ন কল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম সুতি বস্ত্রায়ন কল, এটা অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ঘুষুড়ি বা ফোর্ট গ্লস্টারে। তো ব্যাখ্যাটি হচ্ছে যে 1818 সালে হাওড়ার ঘুষুড়িতে ভারতের প্রথম সুতাকল তৈরি হয়েছিল। পরের প্রশ্ন এটা হচ্ছে 2011 সাল অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় শিশু লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? এটা হবে অপশান এ রাইট অ্যান্সার, দার্জিলিং। তো ব্যাখ্যাটি হচ্ছে যে পাহাড়ি জেলায় দার্জিলিংয়ের প্রতি 1000 জন শিশু পুত্রের তুলনায় শিশু কন্যার সংখ্যা রাজ্যে সবচেয়ে বেশি। যেটা যতগুলো 1000, যদি কোনো রাজ্যে 1000টি শিশু পুত্র আছে তাহলে সেখানে হতে পারে 1050টি শিশু কন্যা আছে, তাহলে শিশু কন্যার হারটা বেশি, লিঙ্গ অনুপাতটা। তারপরে প্রশ্ন 4 নাম্বার যে কেলেখাই ও কংসাবতী নদীর মিলনে কোন নদী তৈরি হয়েছে? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022 সালের প্রশ্ন। এটা কেলেখাই এবং এটা কংসাবতী দুটো মিলে গিয়ে তৈরি হয়েছে হলদি নদী, তাহলে অপশান বি রাইট অ্যান্সার, হলদি নদী। এটা পূর্ব মেদিনীপুরে মিশে হলদি নদী তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন যে কুমারী নদী কোন নদীর উপনদী? কুমারী নদীটি আপনি দেখতেই পাচ্ছেন, এটা কংসাবতী নদী এদিকে বয়ে যাচ্ছে, তার সাইড দিয়ে একটা নদী যুক্ত হয়েছে যেটা নাম হচ্ছে কুমারী নদী, তাহলে এটা কংসাবতী রাইট অ্যান্সার, অপশান সি। পুরুলিয়া জেলার মুকুটমণিপুরে কংসাবতী নদীর সাথে এর উপনদী কুমারী এসে মিশেছে, এটার ব্যাখ্যা। পরের প্রশ্ন 6 নাম্বার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাহলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। কত মিটার? 677 মিটার। অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু হলো পুরো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ পাহাড়ের চূড়া। পরের প্রশ্ন ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022-এর এটা প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমানে কয়টি জেলা আছে? বর্তমানে 23টি জেলা আছে। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রশাসনিক কাজের সুবিধার জন্য মোট 23টি জেলা। পরে হচ্ছে নিচের কোন জোড়াটি সঠিক নয়? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022-এরটা। তো NH2 দিল্লি থেকে কলকাতা, এটা ঠিক। তারপরটা NH35 বারাসাত থেকে বনগাঁ, এটাও ঠিক। NH41 কোলঘাট থেকে হলদিয়া, এটাও ঠিক। কিন্তু NH34 এটা সেবক থেকে গ্যাংটক, এটা ঠিক নয়, তাহলে অপশান ডিটা হবে রাইট অ্যান্সার, অপশান ডি রাইট অ্যান্সার। তাহলে NH34 আসলে কলকাতা থেকে ডালখোলা পর্যন্ত যায়, সেবক গ্যাংটক নয়। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে তিস্তা নদীর পশ্চিম ভাগকে কী বলা হয়? এটা তিস্তা নদী, তিস্তা নদীর একটা পশ্চিম ভাগ আর একটা হচ্ছে পূর্ব ভাগ। তো তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই, অপশান এ রাইট অ্যান্সার, তরাই বলা হয় এটাকে। তাহলে পশ্চিম দিকে স্যাঁতস্যাঁতে অঞ্চলকে তরাই বলা হয়ে থাকে। পরের প্রশ্ন সুন্দরবনের সীমানা কারা নির্ধারণ করেছিল? সুন্দরবন যেটা আছে পশ্চিমবঙ্গে সেটার সীমানা কারা নির্ধারণ করেছিল? এটা হবে যে ড্যাম্পিয়ার এবং হজেস। 1829 থেকে 30 সালে ড্যাম্পিয়ার ও হজেস নামের দুই সার্ভেয়ার সুন্দরবনের কাল্পনিক সীমানা রেখা অঙ্কন করেছিলেন। পরের প্রশ্ন সুন্দরবন কত সালে রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছিল? তাহলে সুন্দরবন আমাদের
রামসার সাইট হিসেবে ঘোষণা পেয়েছিল 2019 সালে। অপশান ডি রাইট অ্যান্সার, যে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে 2019 সালে সুন্দরবন রামসার সাইটে তকমা পায়। নেক্সট প্রশ্ন 12 নম্বর, মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা হবে কংসাবতী নদীর উপর। অপশান ডি রাইট অ্যান্সার। ব্যাখ্যা হচ্ছে যে বাঁকুড়া জেলার প্রধান পর্যটন কেন্দ্র হচ্ছে মুকুটমণিপুর, খুব সুন্দর একটি জায়গা। বাঁধটি কংসাবতী নদীর উপর তৈরি হয়েছে। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে নিচের কোনটি ময়ূরাক্ষী নদীর শাখা নদী? ময়ূরাক্ষী নদীর শাখা নদী হচ্ছে যে কোপাই ও বক্রেশ্বর। বীরভূমের বিখ্যাত কোপাই ও বক্রেশ্বর নদী হলো ময়ূরাক্ষীর প্রধান দুটি শাখা নদী। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গে এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড কোথায় কাজ শুরু হয়েছে? এক্সপোর্ট প্রসেসিং জোন মানে দেশ থেকে বাইরে কোনো দ্রব্য রপ্তানি করা বিদেশে, তো এটা হবে ফলতা। অপশান বি রাইট অ্যান্সার। ব্যাখ্যাটি হচ্ছে দক্ষিণ 24 পরগনার ফলতা রাজ্যের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ গড়ে উঠেছে। তাহলে অপশান বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে? কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করে দিয়েছে? কোন নদী? তো অপশান হবে যে সংকোচ নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে। তারপরে পশ্চিমবঙ্গের অভ্র বা মিতা উৎপাদনকারী জেলা কোনটি? পশ্চিমবঙ্গে অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? এটি হবে পুরুলিয়া। পুরুলিয়া জেলায় সবথেকে বেশি অভ্র উৎপাদন হয়। নেক্সট, পরের প্রশ্ন, কোন ভারতীয় পণ্য প্রথম জিআই ট্যাগ পায়? ভারতের কোন প্রথম? দার্জিলিংয়ের যে চা, সেটা ভারতের মধ্যে সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছিল 2004 সালে। বিশ্বজুড়ে বিখ্যাত দার্জিলিং চা ভারতে প্রথম জিআই ট্যাগ লাভ করে। অপশান বি রাইট অ্যান্সার হবে। তারপরে 18 নম্বর প্রশ্ন, যে 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার কত? লিটারেসি রেট। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার, 77.08%। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77.08% ছিল। তারপরে পরের প্রশ্ন, যে কোন আদিবাসী ভাষাকে পশ্চিমবঙ্গের সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো বিপন্ন বলে ঘোষণা করা হয়েছে? কোন আদিবাসী ভাষা? এটা হবে কুরুক। অপশান বি রাইট অ্যান্সার, যে ওরাও উপজাতির মাতৃভাষা কুরুক। কোন উপজাতি? ওরাও উপজাতি কে রাজ্য সরকার স্বীকৃত দিলেও ইউনেস্কোকে বিপন্ন ভাষা বলেছে, এটা বিপন্ন ভাষা। ভারতের কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? কতগুলি রাজ্য? তো 5টি। ভারতের প্রতিবেশী রাজ্য হিসাবে মোট 5টি রাজ্য পশ্চিমবঙ্গের চারপাশে ঘিরে রয়েছে। ভারতের কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? মোট 5টি। পরেরটি হবে, দিনাজপুর জেলা কত সালে দুটি জেলা বিভক্ত হয়েছিল? তাহলে একটা উত্তর দিনাজপুর, একটা দক্ষিণ দিনাজপুরে ভাগ হয়েছিল 1992 সালে। তারপরে 2020 সালের প্রশ্ন, যে 2011 সালের জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যা নিরীক্ষে ভারতের পশ্চিমবঙ্গের স্থান কত? তাহলে 4th, পশ্চিমবঙ্গ আছে 4th স্থানে পপুলেশনের দিক অনুযায়ী। তা প্রথমে হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, তারপরে বিহার, তারপরেই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ 4th স্থানে। পরের প্রশ্ন হচ্ছে, যে পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলের কোন ধরনের মাটি দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে ল্যাটেরাইট সয়েল বা ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায়। এটা ব্যাখ্যাটি হচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে গনগনিতে মূলত লাল রঙের ল্যাটেরাইট মাটি দেখা যায়। একে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। কাকে? এই পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলকে। পরের প্রশ্ন, যে তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজটা অবস্থিত হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপর। অপশান ডি রাইট অ্যান্সার। বীরভূম জেলার সিউড়ির কাছে ময়ূরাক্ষী নদীর উপর বিখ্যাত তিলপাড়া ব্যারেজ অবস্থিত। পরের প্রশ্ন, যে পূর্ব কলকাতার জলাভূমিকে কি হিসেবে ঘোষণা করা হয়েছে? পূর্ব কলকাতার জলাভূমিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে 2002 সালে। তাহলে শহরের দূষিত জল পরিশোধনের অন্যান্য ক্ষমতার জন্য একে 2002 সালে রামসার সাইট ঘোষণা করা হয়েছিল। তারপরে পরের প্রশ্ন, যে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কত সালে কার্যকর হয়? পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কার্যকর হয়েছিল 1955 সালে। অপশান সি রাইট অ্যান্সার। কৃষকদের জমির অধিকার সুনিশ্চিত করতে 1955 সালে এই ভূমি সংস্কার আইন পাস হয়েছিল।
পরের প্রশ্ন যে ভারতের কেন্দ্রীয় অভ্যন্তরীণ জলপথ পরিবহন কর্পোরেশন এর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে এটা হবে অপশান বি রাইট অ্যান্সার, কলকাতা। তাহলে নদীর মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহনের এই কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তর কলকাতায় অবস্থিত। তাহলে কর্পোরেশন জলপথ পরিবহন কর্পোরেশনের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। 2019 সালে প্রশ্ন হচ্ছে যে কলকাতায় কত সালে মেট্রো চালু হয়? 1984 সালে, অপশান বি হবে রাইট অ্যান্সার। 1984 সালের 24শে অক্টোবর কলকাতায় মেট্রো পরিষেবা চালু হয়েছিল প্রথম। নেক্সট হচ্ছে যে ধনিয়াখালী কিসের জন্য বিখ্যাত? ধনিয়াখালী হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত, অপশান এ রাইট অ্যান্সার। হুগলি জেলার ধনিয়াখালী জেলার ঐতিহ্যবাহী এবং বিখ্যাত তাঁতের শাড়ি বিশ্বজুড়ে সমাদৃত, বিখ্যাত এটা। তারপরে হচ্ছে তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত, অপশান বি রাইট অ্যান্সার। এটা রিপিটেড কোশ্চেন, বেশিরভাগ বারবার পরীক্ষায় এসেই থাকে, আমরা এর আগেও দেখলাম এটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল। পরেরটা হচ্ছে যে সুন্দরবন ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফর, মানে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে কিসের জন্য? এটা হবে ম্যানগ্রোভ বনভূমির জন্য, অপশান সি হবে সঠিক উত্তর। ইউনেস্কো সুন্দরবনকে এর সুবিশাল ম্যানগ্রোভ বনের জন্যই বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। পরের প্রশ্ন যে জলপাইগুড়ি টাউন ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ, মানে জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাহলে এটা অপশান হয়ে যাবে তিস্তা এবং করলা। তিস্তা নদী এবং করলা নদী এর পাশেই জলপাইগুড়ি অবস্থিত। তাহলে জলপাইগুড়ি শহরটি মূলত তিস্তা এবং এর উপনদী করলা সংযোগস্থলে অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে WBCS 2019 সালের বলছে যে রামান হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন, মানে রম্মম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তাহলে রম্মম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত হবে দার্জিলিং, অপশান ডি রাইট অ্যান্সার। এটি উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিংয়ের বিখ্যাত একটি জলবিদ্যুৎ প্রকল্প। পরের প্রশ্ন ফার্স্ট রেলওয়ে লাইন ওয়াজ স্টার্টেড ইন ওয়েস্ট বেঙ্গল বিটুইন, মানে রেলওয়ে লাইন চালু হয়েছিল কোথা থেকে কোথা পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে? WBCS 2019-এর প্রশ্ন, উত্তরটা হয়ে যাবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত, এটা চালু হয়েছিল 1854 সালে। পরের প্রশ্ন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস ওয়াজ নট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, মানে কি? মানে হচ্ছে যে স্বাধীনতার সময় নিচের কোন জেলাটি পশ্চিমবঙ্গে ছিল না? তাহলে এটা WBCS 2019-এর প্রশ্ন, এটা হবে কোচবিহার। তাহলে ব্যাখ্যাটি হচ্ছে 1950 সালে কোচবিহার একটি দেশীয় রাজ্য থেকে পশ্চিমবঙ্গ জেলা হিসাবে যুক্ত হয়। তাহলে 1950 সালে যুক্ত হয়েছিল, 1947 সালে নয়, কিন্তু 1950 সালে যুক্ত হয়েছিল। লিটারেসি রেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার 2011 ইজ, মানে 2011 সালে সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 77.08%, এটা আমরা আগেই পড়লাম, এটাও রিপিটেড প্রশ্ন, বারবার পরীক্ষায় এসেই থাকে। পরের প্রশ্ন হচ্ছে যে মেনশন দ্য নেম অফ দ্য স্টেট হুইচ ওয়াজ লার্জার বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল অ্যামং দ্য ফলোয়িং, মানে সেই স্টেটটির নাম বলো যে সব থেকে বেশি স্থান জুড়ে পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা দখল করে। তো এটা হয়ে যাবে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বেশি বিস্তৃত। তাহলে ঝাড়খণ্ড সীমানাটা দেখতেই পাচ্ছেন, হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইজ ডিসেক্টেড ইনটু টু হাবস বাই, মানে মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে কোন নদী? তাহলে অবশ্যই এটা হয়ে যাবে ভাগীরথী নদী, গঙ্গার যে শাখা নদীটা আছে সেটাই হয়ে যাবে ভাগীরথী নদী। তাহলে ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে, পূর্ব একটা বাগড়ি এবং পশ্চিম রাঢ়, এই দুই অঞ্চলে ভাগ করেছে। পরের প্রশ্ন হচ্ছে যে দ্য লার্জেস্ট আর্সেনিক ডিকন্টামিনেশন প্ল্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড অ্যাট, মানে পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক পরিশোধন প্ল্যান্ট কোথায় অবস্থিত? আর্সেনিক যেটা শুদ্ধ করে সেই প্ল্যান্টটি কোথায় অবস্থিত? এটা অপশান ডি হবে রাইট অ্যান্সার, ফারাক্কা। মালদা এবং মুর্শিদাবাদের আর্সেনিক সমস্যা মেটাতে ফারাক্কায় এই বিশাল প্ল্যান্ট তৈরি হয়েছিল।
পরের প্রশ্ন, কলকাতা মুম্বাই ন্যাশনাল হাইওয়ে ভায়া আগ্রা ইজ নোন অ্যাজ, মানে আগ্রা হয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়কটি কী নামে পরিচিত? এটা হচ্ছে অপশান বি রাইট অ্যান্সার, NH2। পুরনো নামকরণ অনুযায়ী এই বিখ্যাত সড়কটি NH2 বা দিল্লি রোড নামে পরিচিত। অপশান বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে যে বনগাঁও অ্যান্ড কলকাতা আর কানেক্টেড বাই, মানে কলকাতা বনগাঁ এবং কলকাতা কোন জাতীয় সড়ক দ্বারা যুক্ত? তাহলে এটা অপশান হয়ে যাবে NH35, অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে ভারত বাংলাদেশ সীমান্তে বনগাঁর সাথে কলকাতা জুড়েছে NH35 যশোর রোড দ্বারা, কলকাতা থেকে বনগাঁ। পরের প্রশ্ন, দ্য অ্যাক্টিভ ডেল্টা অফ গঙ্গা ইন ইন্ডিয়া লাইজ হেয়ার, মানে ভারতের গঙ্গার সক্রিয় বদ্বীপ অঞ্চলটি কোথায় অবস্থিত? এই যে গঙ্গা, তাহলে সক্রিয় বদ্বীপটা আছে আমাদের নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস, মানে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় এটা আছে। সংলগ্ন অঞ্চলেই বদ্বীপ গঠনের কাজ আজও চলছে। তাহলে পরের প্রশ্ন হচ্ছে, ইন ইন্ডিয়া কার্স্ট ল্যান্ডফর্মস আর ফাউন্ড ইন, মানে হচ্ছে যে ভারতের কার্স্ট ভূমিরূপ বা চুনা পাথরের ভূমিরূপ, যেটা এক কথায়, তাহলে চুনা পাথরের যে ভূমিরূপ কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে দেখতে পাওয়া যায় বক্সা জয়ন্তী। তাহলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বক্সা জয়ন্তী পাহাড়ে চুনা পাথর গঠিত একটি কার্স্ট ভূমিরূপ দেখতে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 44 বলছে, WBCS 2018-তে এসেছিল, এটা হচ্ছে ড্রাই পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড ইন, মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গের শুষ্ক বন্দর বা ড্রাই পার্ট কোথায় অবস্থিত? এটা হবে কলকাতা, অপশান বি রাইট অ্যান্সার। সমুদ্র থেকে দূরে স্থলভাগের ভিতরে এই কার্গো টার্মিনালটি কলকাতায় অবস্থিত। অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন নয় কোনটা? তাহলে এটা হয়ে যাবে কলকাতা, রাইট অ্যান্সার। কলকাতা কোনো আলাদা বিভাগ নয়, এটি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত একটি জেলা। তাহলে প্রেসিডেন্সি ডিভিশন এরই অন্তর্গত হচ্ছে কলকাতা। পরের প্রশ্ন হচ্ছে, ইন ওয়েস্ট বেঙ্গল রার ইজ ফিজিওগ্রাফিক রিজিয়ন দ্যাট ক্যান বি ফাউন্ড ইন, মানে পশ্চিমবঙ্গের রাঢ় নামক প্রাকৃতিক অঞ্চলটি কোথায় দেখতে পাওয়া যায়? রাঢ় যে অঞ্চল সেটা কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, অপশান বি হবে সঠিক উত্তর। লাল মাটি ও রুক্ষ প্রকৃতির রাঢ় অঞ্চল মূলত পশ্চিম মেদিনীপুরের বাঁকুড়া পুরুলিয়া জুড়ে বিস্তৃত আছে। পরের প্রশ্নটা হচ্ছে যে হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অ্যাচিভড দ্য হাইয়েস্ট লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI, মানে পশ্চিমবঙ্গের কোন জেলা মানব উন্নয়ন সূচকে বা HDI-তে সর্বোচ্চ স্তরে অর্জন করেছে? তাহলে এটা অপশান হয়ে যাবে কলকাতা, অপশান এ রাইট অ্যান্সার। শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মানে রাজ্যের রাজধানী কলকাতা সবার শীর্ষে রয়েছে। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্ট অফ কনস্ট্রাকশন অফ ফারাক্কা ব্যারেজ, মানে কি? মানে হচ্ছে যে ফারাক্কা ব্যারেজের নির্মাণের প্রধান উদ্দেশ্যটা কী ছিল? এই ফারাক্কা ব্যারেজটা তৈরি করার প্রধান উদ্দেশ্যটা কি? সেটা উদ্দেশ্য ছিল হুগলি নদীতে জলের সরবরাহ বৃদ্ধি, অপশান বিটা হবে সঠিক উত্তর। তাহলে কলকাতা বন্দরকে বাঁচাতে হুগলি নদীতে জলের প্রবাহ বাড়ানোর জন্যই এই ব্যারেজের মূল লক্ষ্য। পরের প্রশ্নটা হচ্ছে যে টোটো ইজ এ ট্রাইবাল প্রিমিটিভ কমিউনিটি ফাউন্ড ইন, মানে টোটো নামক যে আদিম উপজাতি সম্প্রদায় কোথায় দেখতে পাওয়া যায়? এটা হবে আলিপুরদুয়ার এ টোটোপাড়া। তাহলে আলিপুরদুয়ার টোটোপাড়া, অপশান এ রাইট অ্যান্সার হবে। তারপরে প্রশ্নটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 50, হুইচ মিনারেল ইজ নট মাইন্ড ইন দ্য ডেল্টা রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের নিচের কোন খনিটি তোলা হয় না? তাহলে কোন খনিটি বদ্বীপ অঞ্চলে কোনটা তোলা হয় না? কয়লা তোলা হয় না সেখান থেকে। তাহলে বদ্বীপ অঞ্চলে পলিমাটি থেকে কয়লা মূলত পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলেই রানীগঞ্জে পাওয়া যায়। তাহলে কিন্তু সেখানে কিন্তু ভূগর্ভস্থ জল তোলা হয়, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেখানে, কিন্তু কয়লা তোলা হয় না। পরের প্রশ্নটা হচ্ছে যে
ড্রট ইজ অকেশনালি এক্সপেরিয়েন্সড ইন দ্য প্লেচু রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল ডিউ টু, মানে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা দেখা যায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে এক্সট্রিমলি লো রেনফল। এটা হবে এক্সট্রিমলি লো রেনফল, মানে অত্যন্ত কম বৃষ্টির কারণে এখানে খরা দেখতে পাওয়া যায়। তাহলে এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2017 প্রশ্ন। তারপরের প্রশ্নটা হচ্ছে যে দ্য সামার মনসুন নর্মালি অ্যারাইভড ইন সাউথ বেঙ্গল ডিউরিং, মানে দক্ষিণবঙ্গে সাধারণত গ্রীষ্মকালীন বর্ষা বা মৌসুমি বায়ু প্রবেশ করে 10 থেকে 15 জুন, 10 থেকে 15 জুনের মধ্যে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে দ্য দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি, যেটা দামোদর ভ্যালি কর্পোরেশন কী ধরনের একটা সংস্থা? এটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, মানে কেন্দ্র ও রাজ্য সরকারের একটা যৌথ সংস্থা। এটা অপশন সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্নটা ডিউরিং 1911 টু 1921 গ্রোথ রেট অফ পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গল এক্সপেরিয়েন্সড এ, মানে কি? মানে হচ্ছে 2011 থেকে 21 সালের মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার কেমন ছিল? তাহলে 2011 থেকে 21 সাল পর্যন্ত নেগেটিভ ট্রেন্ড, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে। মানে মহামারী ও দুর্ভিক্ষের কারণে এই দশকে জনসংখ্যা বৃদ্ধির হার নেতিবাচক, -2.91% ছিল। পরের প্রশ্নটা হচ্ছে যে দ্য লার্জেস্ট টোব্যাকো প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, মানে পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদনকারী জেলা কোনটি? সবথেকে বেশি তামাক কোন জেলায় তৈরি করা হয়? এটা হবে কোচবিহার জেলায় তামাক চাষের জন্য রাজ্য জুড়ে বিখ্যাত। অপশান সি রাইট অ্যান্সার। পরেরটা হবে যা দ্য টপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে টপিক অফ ক্যান্সার যেটা কর্কট ক্রান্তি রেখা, সেটা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে? সেটা হবে নদিয়া জেলার উপর দিয়ে গেছে। এই রেখাটি পুরুলিয়া উপর দিয়েও গেছে, বাঁকুড়া, বর্ধমানের পাশাপাশি নদিয়া জেলার কৃষ্ণনগরের উপর দিয়েও গেছে কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্নটা হচ্ছে যে হুইচ টাইপ অফ ক্লাইমেট ইজ এক্সপেরিয়েন্সড ইন ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গে কী ধরনের জলবায়ু অনুভূত হয়? এটা হবে হিউমিড ট্রপিক্যাল মনসুন বা উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি। তাহলে সমুদ্রের নৈকট্য ও মৌসুমি বায়ুর প্রভাবে এখানকার জলবায়ু মূলত উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির হয়ে থাকে। তাহলে অপশান এ রাইট অ্যান্সার হবে। দ্য প্ল্যানিং অফ ডিভিসি ওয়াজ ডিজাইন ফলোয়িং হুইচ ফরেন প্রজেক্ট, মানে ডিভিসি এর পরিকল্পনা কোন বিদেশি প্রকল্পের অনুকরণে তৈরি করা হয়েছিল? এটা TVA, মানে টেনেন্সি ভ্যালি অথরিটি, যেটা তাকে অনুকরণ করে তৈরি করা হয়েছিল। এর মডেলের ডিভিসিটা গড়ে ওঠে। পরের প্রশ্ন হচ্ছে হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল বিলং টু হুইচ মাউন্টেন রেঞ্জ, মানে পশ্চিমবঙ্গে যেটা হাইয়েস্ট সর্বোচ্চ শৃঙ্গ সেটি কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? সেটি হবে সিঙ্গালীলা পর্বত শ্রেণীর অন্তর্গত এটা সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্নটা যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ বাংলাদেশ শেয়ার্ড বাই ওয়েস্ট বেঙ্গল, মানে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? তাহলে হবে 2272 কিলোমিটার, এটা অপশান বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে যে দ্য লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, মানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে ভাগীরথী হুগলি নদী, অপশান সি সঠিক উত্তর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভাগীরথী হুগলি নদী এখান দিয়ে এসছে। পরের প্রশ্নটা হচ্ছে যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট, মানে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? এটা হবে দার্জিলিংয়ে অবস্থিত। এখানে রেড পান্ডা এবং ট্রেকিং রুটের জন্য ওটা পরিচিত এটা। পরের প্রশ্ন হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ অন, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা কোন কোন দিকে রয়েছে? তাহলে এদিকে রয়েছে একটা এদিকে রয়েছে একটা আন্তর্জাতিক সীমানা, আর এই সাইড একটা রয়েছে, এটাকে বোঝাচ্ছে। তাহলে নর্থে রয়েছে, আর ওয়েস্টে রয়েছে একটা, আর একটা ইস্টে রয়েছে, মানে পশ্চিমবঙ্গের ভুটান, একটা ভুটানের রয়েছে, একটা বাংলাদেশের রয়েছে এবং একটা নেপালে রয়েছে। তাহলে ভুটান, পূর্ব বাংলাদেশ এবং পশ্চিমে নেপালে অবস্থিত, এর সঙ্গে সীমান্ত রয়েছে, চীনের সঙ্গে কিন্তু নাই। পরেরটা হচ্ছে দ্য নর্থ ফলোয়িং
রিভার অফ ওয়েস্ট বেঙ্গল আর, মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবাহিনী নদীগুলি কী কী? পশ্চিমবঙ্গের উত্তরবাহিনী নদীগুলি হচ্ছে যে তিস্তা, জলঢাকা এবং তোরসা। অপশান বি রাইট অ্যান্সার। তিস্তা, জলঢাকা এবং তোরসা, এটা হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে the most important reason for the construction of ফারাক্কা, মানে ফারাক্কা ব্যারেজ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি? তাহলে এটা আমরা আগেই পড়লাম যে ফারাক্কা ব্যারেজ তৈরির কারণটা যে রেজ দ্য ওয়াটার ফ্লো ইন লোয়ার হুগলি, মানে হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধির জন্য। হুগলি নদীতে জলের স্রোত ও নব্যতা বাড়ানোই হলো ফারাক্কা ব্যারেজের মূল উদ্দেশ্য। পরের প্রশ্নটা হচ্ছে দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড ক্লোজ টু, মানে পশ্চিমবঙ্গের যে ক্যাপিটাল রাজধানী সেটা কোন রেখার কাছাকাছি অবস্থিত? সেটা অবশ্যই হবে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি অবস্থিত কলকাতা। পরের প্রশ্নটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গেটস মোস্ট অফ ইটস রেনফল ফ্রম, মানে পশ্চিমবঙ্গ যে তার বৃষ্টিপাত পায় সেটা কি কোথা থেকে পায়? সেটা হবে যে সাউদার্ন মনসুন বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখা থেকে এটা পেয়ে থাকে। অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে কোল মাইন্স ডিজাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল আর মেনলি ডিউ টু, মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গের কয়লা খনিতে দুর্ঘটনা যেটা হয়ে থাকে সেটা কি কারণে হয়? সেটা হয়ে থাকে বন্যা এবং গ্যাস বিস্ফোরণের কারণে হয়ে থাকে, ফ্লাডিং অ্যান্ড গ্যাস এক্সপ্লোশন। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে যে দ্য মোস্ট সুপেরিয়র ইন্ডাস্ট্রিয়াল কোল মাইন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ, মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তোলিত সবচেয়ে উন্নত মানের শিল্প কয়লা কোনটি? সবচেয়ে শিল্প কয়লা হচ্ছে বিটুমিনাস। অপশান বি রাইট অ্যান্সার। যে রানীগঞ্জ এবং আসানসোল অঞ্চলে প্রচুর পরিমাণে উন্নত মানের বিটুমিনাস কয়লা পাওয়া যায়। পরেরটা হচ্ছে দ্য মেজর পোর্শন অফ ওয়েস্ট বেঙ্গলস ল্যান্ড এরিয়া ইজ কভার্ড বাই, মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জমি কোন মাটিতে ঢাকা? তাহলে এটা হবে যে পলিমাটি, অ্যালুভিয়াল সয়েল। অপশান বি রাইট অ্যান্সার। গঙ্গা এবং অন্যান্য নদীর বাহিত উর্বর পলিমাটি দিয়ে বাংলার বেশিরভাগ সমভূমি তৈরি এবং এখানে এই মাটিতেই চাষ ভালো হয়। পরবর্তী হচ্ছে দার্জিলিং হিমালয়ের পাদদেশের সমভূমি কী নামে পরিচিত? দার্জিলিং যে হিমালয় তার যে পাদদেশের এই সমভূমি এটা কী নামে পরিচিত? এটা তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত। অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দ্য ডিস্টেন্স ফ্রম নর্থ টু সাউথ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাপ্রক্সিমেটলি, মানে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের দূরত্ব আনুমানিক কত? এই যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এটার আনুমানিক দূরত্ব কত? তাহলে এটা দূরত্ব হচ্ছে 623 কিলোমিটার। তাহলে দার্জিলিংয়ের উপর থেকে বকখালি দক্ষিণ পর্যন্ত পশ্চিমবঙ্গের মোট দৈর্ঘ্য প্রায় 623 কিলোমিটার। পরেরটা দামোদর রিভার রাইজেস ফ্রম, মানে দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? এটা হবে ছোটনাগপুর মালভূমি থেকে। অপশান এ হবে সঠিক উত্তর। দ্য সয়েল অফ সুন্দরবন রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, মানে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মাটিটা কেমন? সুন্দরবনের মাটিটা হবে যে লবণাক্ত পলিমাটি, স্যালাইন অ্যালুভিয়াল সয়েল। অপশান বি রাইট অ্যান্সার হবে লবণ নুন মাটি। পরেরটা হবে যে জলপাইগুড়ি সিটি ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার, মানে জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহর তিস্তা এবং করলা নদীর তীরে জলপাইগুড়ি শহর অবস্থিত। অপশান বি হবে সঠিক উত্তর। পরেরটা দার্জিলিং হিমালয়ার রেলওয়ে DHR বিকাম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন, মানে দার্জিলিং হিমালয় রেলওয়ে কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়? তাহলে এটা হয়েছিল 1999 সালে। অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ডাজ দ্য পোল স্টার অ্যাপিয়ার অ্যাট দ্য হাইয়েস্ট অ্যাঙ্গেল ইন দ্য স্কাই, মানে নিচের যেটা বোধকে ধ্রুবতারা আকাশে সবচেয়ে উঁচুতে দেখা যায়। এটা হবে যে বিষুবরেখা থেকে যে জায়গায় দূরত্ব উচ্চতা যত বেশি সেখানে ধ্রুবতারা তত উঁচুতে থাকে। বাংলার সর্বোচ্চ শৃঙ্গ সন্দাকফু এর সঠিক উত্তর। তাহলে সন্দাকফু হবে অপশান এ রাইট অ্যান্সার। পরেরটা জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের জেলাগুলি সঠিক অবরোহী বড় থেকে ছোট ক্রমটি কি জনঘনত্বের বিচারে? তাহলে প্রথমে হবে কলকাতা,
সবথেকে বেশি জনঘনত্ব, তারপরে হাওড়া, তারপরে নর্থ 24 পরগনা, অপশান এ রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা হচ্ছে যে জুন ইজ দ্য মেনলি গ্রোন ইন হুইচ পার্ট অফ দ্য জুট ইজ মেনলি গ্রোন, মানে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে প্রধান পাট চাষ করা হয়ে থাকে। তাহলে পাট চাষ করা হয়ে থাকে পশ্চিমবঙ্গের সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন প্লেন্স, গঙ্গা ডেল্টা রিজিয়নে, অপশান বি রাইট অ্যান্সার। পাট চাষ করা হয় এখানে। হুইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট রিভার অফ নর্থ বেঙ্গল, মানে উত্তরবঙ্গের একেবারে পূর্ব দিকের নদী কোনটি। উত্তরবঙ্গের একবারে পূর্ব দিকের নদী হবে অপশান সি রাইট অ্যান্সার, যে সংকোষ নদী। পরের প্রশ্নটা, ইন এপ্রিল সাডেন থান্ডার স্কোয়ালস আর নোন অ্যাজ, মানে এপ্রিল মাসে হঠাৎ হওয়া বজ্রবিদ্যুৎ সহ ঝড়কে কী বলা হয়। বজ্রবিদ্যুৎ সহ ঝড়কে বলা হয় কালবৈশাখী ঝড়। মানে চৈত্র বৈশাখ মাসে বিকেলের দিকে হঠাৎ ধেয়ে আসা কালো মেঘের এই ঝড়কে কালবৈশাখী বলা হয়ে থাকে। তারপর এটা হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশন, খড়গপুর যে রেলওয়ে স্টেশন সেটা ওয়াজ বিল্ট ইন কত সালে তৈরি হয়েছিল। এটা 1900 সালে তৈরি হয়েছিল। এটা ভারতের অন্যতম বড় পুরনো রেল কারখানাটি তৈরি হয়েছিল 1900 সালে। পরেরটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস ওয়েস্ট বেঙ্গল হ্যাজ এ লিটারেসি রেট অফ 77.08%, এটা রাইট অ্যান্সার হবে অপশান বি। পরেরটা হচ্ছে ইন দ্য দার্জিলিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেম্পারেট ফরেস্টস অকার অ্যাট অ্যান এলিভেশন অফ, মানে দার্জিলিং জেলার নাতিশীতোষ্ণ বনভূমি কত উচ্চতা দেখতে পাওয়া যায়। নাতিশীতোষ্ণ বনভূমিটা 2000 মিটার উচ্চতায় দেখতে পাওয়া যায়, অপশান সি হবে সঠিক উত্তর। পরেরটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রডিউসেস অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল রাইস প্রডিউসড ইন ইন্ডিয়া, মানে ভারতের মোট ধান উৎপাদনে প্রায় কত অংশ পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়। এটা হচ্ছে 15%, অপশান বি রাইট অ্যান্সার। পরেরটা কাল্টিভেশন অফ বোরো রাইস ইন ওয়েস্ট বেঙ্গল ইজ প্রিডোমিনেন্ট ইন ড্যাশ, মানে পশ্চিমবঙ্গের বোরো ধানের চাষ প্রধান কোথায় বেশি হয়। বোরো ধানের চাষটা পূর্ব বদ্বীপ সমভূমি অঞ্চলে হয়ে থাকে, ইস্টার্ন ডেল্টা প্লেন্স রিজিয়নে, অপশান বি রাইট অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে যা ইন হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ দেয়ার এ টাইগার রিজার্ভ দ্যাট ইজ অলসো এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে ভারতের কোন রাজ্যে এমন একটি টাইগার রিজার্ভ আছে যা একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানও বটে। তাহলে এটা হবে পশ্চিমবঙ্গতে আছে এটা সুন্দরবন, এটা রাইট অ্যান্সার। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ, মানে পূর্ব কলকাতার জলভূমিটা কী হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা একটা রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, অপশান বি রাইট অ্যান্সার, 2002 সালে। রিপিটেড কোয়েশ্চেন। পরের প্রশ্ন এটা হচ্ছে যে সুন্দরবন ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফর, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে কিসের জন্য। এটা ম্যানগ্রোভ জীববৈচিত্র্যের জন্য, ম্যানগ্রোভ বায়োডাইভার্সিটি, অপশান বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দ্য প্ল্যানিং অফ ডিভিসি ওয়াজ ডিজাইন্ড আফটার, মানে ডিভিসি যে দামোদর ভ্যালি কর্পোরেশন পরিকল্পনার অনুকরণ তৈরি করা হয়েছিল কোথা থেকে, টিভিএ। এটা আমেরিকার বিখ্যাত বন্যা ত্রাণ প্রকল্প টেনেসি ভ্যালি প্রজেক্ট এর মডেল দেখেই এটা তৈরি করা হয়েছিল, অপশান বি রাইট অ্যান্সার, টিভিএ। পরেরটা হচ্ছে যে 3 বিঘা করিডোর যুক্ত হয়েছে, এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি স্ট্রিপ যা ভারত বাংলাদেশকে যুক্ত করেছে, 3 বিঘা করিডোর। তাহলে এটা ভারত এবং বাংলাদেশ, এটা অপশান বি রাইট অ্যান্সার। পরেরটা শাল উড ইজ ফাউন্ড ইন, মানে শাল কাঠ কোথায় দেখতে পাওয়া যায়, এটা 2008 সালের প্রশ্ন। শাল কাঠ দেখতে পাওয়া যায় ক্রান্তীয় পর্ণমোচী রাঢ় অঞ্চলে, মানে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, অপশান বি রাইট অ্যান্সার হবে। তাহলে শাল মূলত বাঁকুড়া পুরুলিয়ার শুষ্ক পর্ণমোচী পাতাঝরা অরণ্য এর একটা প্রধান গাছ। পরেরটা হচ্ছে যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট JFM ওয়াজ ফার্স্ট সাকসেসফুল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট, মানে যৌথ বন সংস্থা প্রথম কোথায় সফল হয়। এটা হবে আরাবাড়ি ভিলেজ, মেদিনীপুরে আরাবাড়ি ভিলেজে সম্পন্ন হয়েছিল। পরেরটা দ্য লোকাল পপুলেশন অফ সুন্দরবন ডিরাইভস লাইভলিহুড বেসিক্যালি ফ্রম, মানে সুন্দরবনের স্থায়ী মানুষের জীবিকার প্রধান উদ্দেশ্য কী, প্রধান উদ্দেশ্য বনজ সম্পদ সংগ্রহ এবং মাছ ধরা। তাহলে ফরেস্ট প্রোডাকশন, কালেকশন অ্যান্ড ফিশিং, মধু মোম সংগ্রহ করা ইত্যাদি এদের জীবিকা। পরেরটা হচ্ছে যে ইন দ্য ইস্ট অফ ওয়েস্ট বেঙ্গল লাইজ, মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গের পূর্বে কী অবস্থিত, পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থিত হচ্ছে আসাম অ্যান্ড বাংলাদেশ।
অপশান এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 2007 সালের, এটা হচ্ছে যে ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট আর ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট, মানে ক্রান্তীয় আধা পর্ণমোচী বন কোথায় দেখতে পাওয়া যায়? এটা হবে উত্তরবঙ্গের পাদদেশে 1000 মিটারের নিচে। উত্তরবঙ্গের যে পাদদেশ সেখানে 1000 মিটারের নিচে এখানে দেখতে পাওয়া যায় ক্রান্তীয় আধা চিরহরিত বন। তাহলে বিলো 100 মিটার্স ইন নর্থ বেঙ্গল ফুট হিলস, এটা সঠিক উত্তর হবে। তাহলে প্রচুর বৃষ্টির কারণে ডুরাই ও তরাই পাদদেশ অঞ্চলে সব সময় সবুজ বন দেখতে পাওয়া যায়। পরেরটা হচ্ছে যে হলদিয়া ইজ এ মেজর ইন্ডাস্ট্রিয়াল সেন্টার ফর, হলদিয়া কিসের একটি প্রধান শিল্পকেন্দ্র? হলদিয়া হচ্ছে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, এটা একটা পেট্রোকেমিক্যাল শিল্প। তাহলে খনিজ তেল পরিশোধনের উপর ভিত্তি করে হলদিয়ায় বিশাল পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে। পরেরটা হচ্ছে দ্য মোস্ট আইডিয়াল রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল ফর টি কাল্টিভেশন ইজ, মানে চা চাষের সবচেয়ে আদর্শ অঞ্চল কোনটি? চা চাষের সবচেয়ে আদর্শ অঞ্চল দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল, অপশান বি সঠিক উত্তর হবে। পরেরটা মনসুন রেইনফল ইন ওয়েস্ট বেঙ্গল অকার্স ডিউ টু, মানে পশ্চিমবঙ্গের মনসুন বৃষ্টিপাত মূলত কিসের কারণে হয়? এখানে ভারতের ছবিটি ঠিকঠাক দেওয়া নেই। তারপরটা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখাতে, অপশান এ রাইট অ্যান্সার হবে। তারপরটা হচ্ছে যে চিত্তরঞ্জন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ গ্লোবালি নোন ফর, মানে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য পরিচিত? এটা হচ্ছে লোকোমোটিভ ওয়ার্কস, রেল ইঞ্জিন কারখানা, অপশান বি সঠিক উত্তর হবে। 101 নম্বর প্রশ্ন যে হুইচ আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ইজ কল্ড দ্য রার অফ ইন্ডিয়া, মানে কোন লোহা ও ইস্পাত কারখানাকে ভারতের রার বলা হয়? এটা কারখানা অঞ্চল, এটা হচ্ছে দুর্গাপুর। পরের প্রশ্ন যে সাইক্লোনস অফ দ্য বে অফ বেঙ্গল আর স্টাডিড ডিউ উইথ দ্য হেল্প অফ, মানে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় কিসের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়? তাহলে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় সেটা পর্যবেক্ষণ করা হয় স্যাটেলাইট উপগ্রহ চিত্র সাহায্যে, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে যে ফারাক্কা ব্যারেজ হ্যাজ বিন কন্ডাক্টেড টু, মানে ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছিল? এটা বারবার রিপিটেড কোশ্চেন। ইনক্রিজ দ্য ওয়াটার ফ্লো ইন রিভার হুগলি, হুগলি নদীতে জলের প্রবাহ বাড়ানোর জন্য, এটা 2004 এবং 2005 উভয় সালে এসেছে। পরের প্রশ্ন অ্যাকর্ডিং টু দ্য অর্ডার রেকর্ডস দ্য লোয়েস্ট HDI ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ, মানে পুরনো রেকর্ড অনুযায়ী সর্বনিম্ন মানব উন্নয়ন সূচক জেলা কোনটি? সেটা হবে যে উত্তর দিনাজপুর। শিক্ষা, স্বাস্থ্য, আয়ের মাপকাঠিতে সবসময় উত্তর দিনাজপুর সবার নিচে ছিল। পরেরটা হচ্ছে যে ইন ওয়েস্ট বেঙ্গল দ্য ফুট হিল রিজিয়ন অফ হিমালয়াস ইজ নোন অ্যাজ, মানে হিমালয়ের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? এই যে হিমালয়ের পাদদেশ অঞ্চল এটা কী নামে পরিচিত? এটা হচ্ছে তরাই এবং ডুয়ার্স, অপশান এ রাইট অ্যান্সার। তারপরে হচ্ছে রূপনারায়ণ রিভার ইজ ফর্মড বাই দ্য কনফ্লুয়েন্স অফ, মানে রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলনে গঠিত হয়েছে? তাহলে রূপনারায়ণ নদী দেখতে পাচ্ছেন যে শিলাবতী এবং দ্বারকেশ্বর, তাহলে শিলাবতী এবং দ্বারকেশ্বর নদী মিলেই যে রূপনারায়ণ নদী তৈরি হয়েছে, তাহলে অপশান এ রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে ইন ওয়েস্ট বেঙ্গল শাম অর ঝুম কাল্টিভেশন ওয়ান্স প্র্যাকটিসড ইন, মানে একসাথে ঝুম চাষ করা হতো, এটা হবে হিলি রিজিয়ন অফ দার্জিলিং, মানে দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে। তাহলে জঙ্গল পুড়িয়ে চাষ করার এই আদিম পদ্ধতি একসময় দার্জিলিংয়ের পাহাড়ের ঢালে দেখা যেত, জঙ্গলকে পুড়িয়ে। তারপরটা হচ্ছে যে সুন্দরবন টাইগার রিজার্ভ ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, মানে সুন্দরবন টাইগার রিজার্ভটা কোন সালে চালু হয়েছিল? এটা হচ্ছে 1973 সালে, অপশান এ হবে রাইট অ্যান্সার। প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয়েছিল। পরেরটা হচ্ছে যে দ্য সয়েল অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইজ প্রিডোমিনেন্টলি ড্যাশ, মানে বাঁকুড়া জেলার মাটি প্রধানত কেমন প্রকৃতির? তাহলে বাঁকুড়া জেলার মাটি প্রধানত ল্যাটেরাইট প্রকৃতির, লোহা বেশি থাকায় মাটির লাল রঙের হয়। দ্য রিভার গঙ্গা ফ্লোজ ইনটু দ্য সি থ্রো, মানে গঙ্গা নদী কার মাধ্যমে সমুদ্রে পতিত হয়েছে? গঙ্গা নদী, তাহলে এটা হবে এ ডেল্টিক নেটওয়ার্ক, মানে হচ্ছে বদ্বীপ অঞ্চল বা হুগলি মোহনার সাহায্যে। পরেরটা হচ্ছে যে ইন ওয়েস্ট বেঙ্গল প্ল্যান্টেশন এগ্রিকালচার ইজ প্রিমিনেন্টলি ফাউন্ড ইন, মানে হচ্ছে বাগিচা কৃষি প্রধান কোথায় দেখতে পাওয়া যায়? তাহলে বাগিচা কৃষি প্রধান দেখতে পাওয়া যায় দার্জিলিং অ্যান্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দেখতে পাওয়া যায়। এটা অপশান সি রাইট অ্যান্সার হবে।
দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড ইজ, মানে হচ্ছে যে বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? তাহলে বিশ্বের বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, অপশান বি সঠিক উত্তর। পরেরটা হচ্ছে দ্য তিস্তা ব্যারেজ প্রজেক্ট ইজ বিল্ড টু ইনক্রিজ দ্য ওয়াটার অ্যাভেলেবিলিটি ফর, মানে কি তিস্তা ব্যারেজ প্রকল্প কিসের জন্য জলের লভ্যতা বাড়াতে তৈরি হয়েছে? তাহলে এটা হবে উত্তরবঙ্গের জেলাগুলি কৃষিকাজের সেচের জন্য, সেচের জন্য বাড়ানো হয়েছে। তাহলে অপশান বি সঠিক উত্তর হবে। পরেরটা হচ্ছে যে ম্যানগ্রোভ ভেজিটেশন ইজ ক্যারেক্টারিস্টিক্যালি ফাউন্ড ইন, মানে ম্যানগ্রোভ উদ্ভিদ বৈশিষ্ট্যগতভাবে কোথায় দেখা যায়? এটা দেখা যায় সুন্দরবন, অপশান বি রাইট অ্যান্সার হবে। পরেরটা হচ্ছে দ্য ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস হ্যাভ বিন ডিজাইন্ড আন্ডার হুইচ কনজারভেশন ফ্রেমওয়ার্ক, মানে পূর্ব কলকাতা জলাভূমি কোন কাঠামোর অধীনে স্বীকৃতি পেয়েছে? তাহলে এটা হবে রামসার সাইট। বারবার রিপিটেড কোশ্চেন আমরা দেখে যাচ্ছি। পরের প্রশ্নটা হচ্ছে যে নিউম্যাটোফোর বা শ্বাসমূল কাদের অন্যান্য বৈশিষ্ট্য? এই যে শ্বাসমূল বা নিউম্যাটোফোর, এটা হবে ম্যানগ্রোভ ট্রিজ বা সুন্দরবন, অপশান বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে কলকাতা মেট্রোপলিটিয়ান এলাকাকে কিভাবে শ্রেণীবদ্ধ করা যায়? তাহলে এটা হচ্ছে যে ফাংশনাল রিজিয়ন, কার্যকরী অঞ্চল, অপশান বি এটা হবে রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে দ্য ওয়াটার শেয়ারিং ডিসপিউট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ অ্যারাইজিং ডিউ টু দ্য ডিস্ট্রিবিউশন ফ্রম, মানে ভারত বাংলাদেশের মধ্যে জল বন্টন বিরোধ কিসের জল থেকে উদ্ভূত হয়? এটা হবে ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজের জল আমরা ধরে রাখি। পরেরটা হচ্ছে যে সুন্দরবন ওয়াজ ইনক্লুডেড ইন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট প্রিমিয়ারলি ফর ইটস, মানে সুন্দরবন মূলত কিসের জন্য বিশ্ব ঐতিহ্য তালিকা অন্তর্ভুক্ত হয়েছে? তাহলে এটা হবে ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি, অপশান বি রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের ঐতিহাসিক দিক থেকে রেশম সিল্ক শিল্প কোথায় কেন্দ্রীভূত? তাহলে এই যে রেশম সিল্ক শিল্প সেটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদে কেন্দ্রীভূত। পরের প্রশ্নটা হচ্ছে যে বঙ্গদ্বীপ দক্ষিণ পূর্ব অংশ কী করেছে? দক্ষিণ পূর্ব অংশতে দেখেছে সুন্দরবন নিমজ্জন বা ক্ষয়, এটা কথায় জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে, তার ফলে সুন্দরবন এলাকার মাটি জলে তলিয়ে যাচ্ছে দিন দিন। এটা 2009 সালের প্রশ্ন। তারপর এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম? সেটা হবে পুরুলিয়া, অপশান বি সঠিক উত্তর। পরেরটা হচ্ছে যে ভারতের সবচেয়ে পুরনো কয়লা খনি পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? এটা হবে রানীগঞ্জ, অপশান এ রাইট অ্যান্সার। তারপরটা হচ্ছে যে সল্ট লেক বা বিধাননগর কোন শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে? তাহলে সল্ট লেক বা বিধাননগর এটা হবে অপশান বি রাইট অ্যান্সার, তথ্য প্রযুক্তি বা সফটওয়্যার, আইটি অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রি। পরেরটা হচ্ছে যে ভারতের কোন শহরে প্রথম মাটির তলার মেট্রো চালু হয়? তাহলে প্রথম চালু হয়েছিল 1984 সালে কলকাতাতে, অপশান সি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে দীঘা দার্জিলিং পর্যটনের যেটা পর্যটন কেন্দ্র হলেও কোন শহরটি বিশ্ববিদ্যালয় শহর হিসেবে পরিচিত? তাহলে এটা হচ্ছে শান্তিনিকেতন, বোলপুর, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য শান্তিনিকেতন বিশ্বজুড়ে বিখ্যাত। পরের প্রশ্নটা হচ্ছে যে ময়ূরাক্ষী রিভার ইজ এ মেজর ট্রিবিউটারি অফ, মানে ময়ূরাক্ষী নদী নিচের কোন নদীর প্রধান উপনদী? তাহলে আমরা আগেই পড়লাম, তাহলে এটা হচ্ছে যে ভাগীরথী এবং হুগলি নদী। তাহলে ভাগীরথী ময়ূরাক্ষী যেটা নদী সেটা হচ্ছে ভাগীরথী এবং হুগলি নদীর প্রধান উপনদী। পরেরটা হচ্ছে যে আদ্রা এ টাউন ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট ইজ ওয়াইডলি নোন অ্যাজ মেজর, মানে পুরুলিয়া জেলার আদ্রা শহরটি মূলত কী হিসাবে পরিচিত? যে আদ্রা শহর। তাহলে এটা পরিচিত হচ্ছে রেলওয়ে জাংশনের জন্য পরিচিত। আদ্রা দক্ষিণ পূর্ব রেলওয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে জাংশন একটা। পরেরটা হচ্ছে যে ফারাক্কা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর মূল শাখা কী নামে পরিচিত? যে ফারাক্কা থেকে গঙ্গা পর্যন্ত এখান থেকে এটা কী নামে পরিচিত? এটা অবশ্যই পরিচিত ভাগীরথী হুগলি নামে, অপশান বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন উপকূলীয় অঞ্চলে মূলত চিংড়ি চাষ করা হয়? এটা চিংড়ি চাষ করা হয়ে থাকে দক্ষিণ 24 পরগনায় সুন্দরবন এলাকায়। তাহলে অপশান বি সঠিক উত্তর হবে, নোনা জলে চিংড়ি চাষ করা হয়। পরেরটা হচ্ছে যে সিউড়ি ইজ দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অফ, সিউড়ি কোন জেলার সদর শহর? 2012 সালের প্রশ্ন, এটা হবে বীরভূম, অপশান বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে
নিম্ন প্রবাহ মেট্রোপলিটন শিল্প দ্রুত কোথায় গড়ে উঠেছে? তাহলে এটা হবে হলদিয়া, অপশান সি সঠিক উত্তর। পেট্রোকেমিক্যাল বা খনিজ তেল শোধনাগার শিল্প দ্রুত উন্নতি করছে। পরেরটা হচ্ছে 2012 সালের প্রশ্ন, যে কোন শহরকে কৌশলগতভাবে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? তাহলে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। পরেরটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন বা HDR কবে প্রকাশিত হয়? HDR প্রকাশিত হয় 2004 সালে। পরেরটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু, অপশান এ রাইট অ্যান্সার। এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। তারপর একটা প্রশ্ন হচ্ছে ভৌগোলিক আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ইউরোপের কোন দেশের প্রায় সমান? তাহলে এটা হচ্ছে হাঙ্গেরির সমান, হাঙ্গেরির আয়তনের সমান। তাহলে পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিমি, যা হাঙ্গেরির আয়তনের প্রায় সমান সমান। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গের কোন দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গের দ্রাঘিমা হচ্ছে 85°50' ইস্ট থেকে 89°50' ইস্ট। এটা হবে রাইট অ্যান্সার। 2014 সালের প্রশ্ন। পার্টটা হচ্ছে পশ্চিমবঙ্গের বনভূমি পরিমাণ মোট আয়তনে কত শতাংশ? যে পশ্চিমবঙ্গের যে বনভূমি তার মোট আয়তনের 13.5 থেকে প্রায় 14%। অপশান এ রাইট অ্যান্সার। পার্টটা হচ্ছে নিচের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দৈর্ঘ্য? সেটা হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্য। 2015-16 সালের প্রশ্ন। তারপরটা হচ্ছে যে সুবর্ণরেখা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? সুবর্ণরেখা নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর প্লেচু, ছোটনাগপুর মালভূমি থেকে। অপশান এ রাইট অ্যান্সার। পার্টটা 2016 সালের প্রশ্ন। এটা হচ্ছে কানাডা বাঁধ বা ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর উপর নির্মিত? এটা ময়ূরক্ষী নদীর উপর নির্মিত। এটা আমরা আগেই পড়লাম 2016 সাল। WBCS প্রিলিমস 2016। এটা হচ্ছে বর্তমান নাম পাল্টেছে, মূলত কলকাতার সাথে কাকে যুক্ত করা হয়? জাতীয় সড়ক NH-34 এটা হচ্ছে শিলিগুড়ি। তাহলে কলকাতা থেকে সোজা শিলিগুড়ি পৌঁছাবে NH-34। এখন এটা NH-12 নাম দেওয়া হয়েছে। পরেরটা হচ্ছে 2017 সালের প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দিয়ারা নামক ভূমিরূপ দেখতে পাওয়া যায়? দিয়ারা, তাহলে দিয়ারা নামক দেখতে পাওয়া যায় মালদহ এবং কালিন্দী নদীর উপত্যকায়। অপশান বি হবে সঠিক উত্তর। পরেরটা হচ্ছে যে জলঢাকা নদী কোথা থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? যে জলঢাকা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে ভুটান এবং সিকিম এবং ভুটান থেকে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন হচ্ছে যে 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে কম হচ্ছে কালিম্পং এবং দার্জিলিংয়ে সবচেয়ে জনঘনত্ব কম, মানে খুবই অল্প মানুষ এখানে বসবাস করে। পরেরটা হচ্ছে যে আলিপুরদুয়ারের শহরটিকে কোন জেলার ভেঙে নতুন জেলা হিসেবে তৈরি করা হয়েছে? তাহলে এটা তৈরি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। তাহলে 2014 সালের 25শে জুন জলপাইগুড়ি জেলাকে বিভক্ত করে আলিপুরদুয়ার রাজ্যের 20তম জেলা বানানো হয়েছিল। তাহলে 2014 সালে ভাঙা হয়েছিল। পরেরটা হচ্ছে যে অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত? অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা অবস্থিত। তারপর এটা হচ্ছে যে নিচের কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? সেটা হচ্ছে যে কাহালগাঁও তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত নয়। পরেরটা হচ্ছে যে লাস্ট প্রশ্ন দিকে হচ্ছে আমরা, কলকাতা বন্দর কোন ধরনের বন্দর হিসেবে শ্রেণীবদ্ধ? এটা হচ্ছে যে নদী বন্দর, এটা রিভারিন পোর্ট কলকাতা বন্দরটা। পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের প্রথম রেলপথ 1853 সালে চালু হয়, কিন্তু পশ্চিমবঙ্গে তা কবে শুরু হয়? তা শুরু হয়েছিল 1854 সালে। ভারতে প্রথম ট্রেন চালার ঠিক 1 বছর পর 1854 সালে এটা চালু হয়েছিল। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই ক্লাসটির পিডিএফটি পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে।